আসসালামু আলাইকুম দর্শক, কিতা খবর আপনারা? ভালো আছেন তো? আশা করি আপনারা ভালো আছেন। আপনার এই ভালো লাগার মুহূর্তকে আর একটু আনন্দময় করার লাগি আমি মুনতাহা সোনালী স্বদেশ নিয়ে আবারও হাজির হইলাম। আজকে আপনারা দেখাইমু একটা অন্যরকম সবজি বাগান। আমরা মূলত বাড়িটাকে ফুলের টপ দিয়া বাড়ি ছাদকে ফুলের গাছ দিয়া সাজাই, কিন্তু আজ এমন একটা বাড়ির মধ্যে আইছি এখানে ফুলের ব্যতিক্রমে সবজি চাষ হয়, সবজি দিয়া ফুল বাড়িটা সাজানো হয়। আজকে আপনারা লইয়া সারাদিন দেখমু তানোর বাড়ি কীভাবে সবজি দিয়া সাজাইছেন এবং বাড়ির সামনে জমিন আছে, জমিনও কিতা কিতা চাষ করছেন এগুলো আপনারা লইয়া ঘুরিয়া দেখমু। তাইলে আওকা দর্শক, আমরা তানোর বাড়িটা আগে ঘুরিয়া দেখিলাই আর কিতা কিতা চাষ করছেন দেখিলাই, আর আপনারা আমার লগে থাকবা পুরো অনুষ্ঠান দেখার অনুরোধ রইল। তাইলে আওকা দর্শক, এক নজরে আমরা ঘুরিয়া দেখিলাই কিতা কিতা চাষ করছেন। বাজারের আশায় বসে না থেকে অনেকেই বাড়ির ছাদে বা আশেপাশে সবজির চাষ করেছেন, তাতেই মিটে যাচ্ছে পরিবারের চাহিদা। অনেকে আবার স্বজনদেরও কিছুটা পাঠাচ্ছেন। আজ আমরা এসেছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তিলকপুর মধ্যপল্লী এলাকার অবসরপ্রাপ্ত ল্যাব টেকনিশিয়ান তরুণ কুমার সিংহের বাড়িতে। তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বসতবাড়ির সামান্য জায়গাতেই বিভিন্ন ধরনের সবজি ও বাহারি রঙের ফুলের চাষ করেছেন। এই বসতভিটার উপরে ভারী ঘরের চারপাশে সবুজে ভরে গেছে। অল্প অল্প করে সব ধরনের শাকসবজি চাষাবাদ করেছেন তিনি। বাণিজ্যিকভাবে এই শাকসবজি বিক্রি না করলেও তার পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে নিজের চাষ করা পুষ্টিকর ও ভালো মানের শাক সবজি দিয়ে চাহিদা মেটাতে পেরে খুবই আনন্দে দিন কাটাচ্ছেন তিনি। বাড়ির আঙ্গিনায় এমন কোনো জায়গা বাকি নেই, কোনো না কোনো জায়গায় তিনি সব ধরনের শাকসবজি চাষ করে সারা বাড়িকে সবুজের চাদরে যেন ঢেকে রেখেছেন। বাড়ির ছাদের উপরে বেগুন, ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, শালগম, শসা অল্প অল্প করে চাষ করলেও বাড়ির সামনে মাঠে তিনি বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, কাঁচামরিচ, ধনেপাতা, বেগুন, আলু এগুলো একটু বেশি করে চাষ করেছেন। বেশি করে চাষ করার একটাই কারণ, তিনি নিজেও যেন সবজির চাহিদা মেটাতে পারেন এবং তার পাশাপাশি তাহার আত্মীয় স্বজনের বাড়িতে উপহার দিতে পারেন। দর্শক, এখন আমরা কথা হইমু এই সুন্দর পরিবেশের এই বাড়ির মালিকের সাথে। আদাব আঙ্কেল। আদাব। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে জানতে চাইলাম যে প্রথমে যে আপনারা এই যে বাড়িটার ফুলের পরিবর্তে সবজি দিয়া সাজাইছেন, এই আইডিয়াটা আপনারা কই পাইছেন? আর এই সবজিগুলো যে আপনারা চাষ করছেন, মানে এগুলো আপনারা নিজে খাওয়ার লাগি করছেন না বিক্রি করার লাগি করছেন? না, আসলে আমরা চাকরির সুবাদে সবসময় বাইরে ছিলাম। আমরা এলজিডিতে আমি চাকরি করতাম, ওইখানে আমাদের বাগান টাগান এইগুলোর একটা পরিচর্যা আছে। অফিসের সামনে বিভিন্ন বাগান টাগান করার, এইগুলোর থেকে আসলে আমার মানে বাগান করা, সবজি চাষ এইগুলোর প্রতি আমার একটা উৎসাহ উদ্দীপনা থাকলেও আমাদের চাকরির কারণে আমরা ওইগুলোতে মনোযোগ দিতে পারি নাই। এখন রিটায়ার্ড জীবনে আমি এই টুকটাক ওইখান থেকে যেগুলো শিখছি এইখানে কাজে লাগাইয়া আমার বাড়ির চারপাশটা
ফুল ফল এবং সবজি দিয়ে আমি ভরায় রাখতে সবসময় চেষ্টা করি। জি এই আমাদের এই মাটিগুলো তো সবজি চাষ করার পর তার উর্বরতা হারাই ফেলে। এখন আমি চিন্তা করছি কি, যদি আমরা যদি ফুলের পার্মানেন্ট গাছ লাগাই, তাইলে মাটিটা নষ্ট হয়ে গেলে আবার ওই গাছ উপরে ফেলতে হবে। এই জন্য এই সুযোগে আমি সবজিটা লাগাইলাম। সবজিটাও আমার একটা এই বাগানের প্ল্যানের মধ্যে থাকলো। তাতে আমি এই ফসলটা ওঠানোর পরে আমরা খাওয়া দাওয়ার পরে মানে বিনোদনটাও ঠিক থাকলো, সবজির চাষটাও হইলো। এরপরে আবার নতুন আরেকটা চারা লাগাবো, যাতে বারবার আমি জায়গাটারে এই বিভিন্ন ধরনের এই রাসায়নিকগুলা দিয়া উর্বর রেখে আমার সবজি চাষটাও হইলো, আর বাড়ির সৌন্দর্যটাও আমি সবসময় ধরে রাখতে পারবো। এই প্রয়াস থেকে আমার এই কাজগুলো করা। আমি আসলে এলজিডিতে চাকরি করি। এলজিডির বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন এই সমস্ত কাজের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আচ্ছা আঙ্কেল, আপনি যে সবজি চাষগুলা করেন, মানে এই ধারণাটা আপনি কই পেয়েছেন? আর এত সুন্দর যে পরিবেশ একটা বাড়ির মধ্যে মানে সবজি বাগান করছেন, মানে কিতা কিতা সবজি বাগান করছেন আর কোন মানে সবজিটা ভালো মানের হয়, এগুলো একটু আমার কইবা। আসলে আমরা এই তিলকপুর গ্রামে অধিকাংশ লোকে আমরা কৃষির উপর নির্ভর ছিলাম। সেই কারণে আমরা ছোটকাল থেকে কৃষির উপর আমরা নির্ভরশীল। পরে লেখাপড়া করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চাকরি করছি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কৃষি কাজের যে বিভিন্ন কোন উপাদান কোনটা, কোন খাদ্য কিভাবে হয়, কোনটাকে কি সার দিতে হবে, কখন পরিচর্যা করতে, এগুলো আমাদের শরীরের সাথে ছোটকাল থেকেই লেগে আছে। আমরা মানে কাজ করার সুযোগ পাই নাই বাইরে চাকরি করার সুবাদে। এখন আমরা যেহেতু বাড়িতে আসি, সেই কারণে এই ইয়েগুলা করতে আমাদের কোনো অসুবিধা হয় না। এটা আমাদের জন্মসূত্রে পাওয়া। আচ্ছা আঙ্কেল, আপনারা যে চাষ করেন এগুলা কি নিজের মধ্যে সীমাবদ্ধ, নাকি আপনারা বাণিজ্যিকভাবে এগুলা ইয়া করেন? আমরা যে চাষাবাদ করে বিভিন্ন ফসল ফলাই, এইগুলা আমার কথা ভিন্ন। আমি আমার নিজের শৌখিনতার জন্য করি, আমি বিক্রি বাণিজ্য করি না। আমি শুধু আমার খাওয়া এবং বন্ধু বান্ধব আছে যাদেরকে আমি উপহার দেই, এটা দিয়ে আমি তৃপ্তি পাই। কিন্তু আমার চারিপাশে যারা কৃষক আছে তারা ব্যবসায়িক ভিত্তিতে চাষাবাদ করে এবং বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। দর্শক, আমরা এখন আঙ্কেলের সাথে কথা হইলাম, আবারও তানোর সাথে কথা হইমু। এর আগে আবারও আমরা তানোর সবজি ক্ষেত এবং বাড়ি আঙ্গিনাটা ঘুরিয়া দেখিলাই।
আমার শালগমটা দেখছেন নি? আঙ্কেল শালগম দেখলাম, হ্যাঁ। এটা কিলাহান এত বড় হইছে, বাজারে তো আমরা হুড়ু দেখি আরো। না না, এগুলা তো আমি প্রথম থেকে আমি চারা নির্বাচন থেকে এটা যে লাগানো হয়েছে, এটা বিভিন্ন টাইম টু টাইম তার কি সার দিতে হবে, পানি দিতে হবে, আমি দৈনিক তার পরিচর্যা করি, যার কারণে এইগুলো এত বড় হয়েছে। ও আচ্ছা, আর এটা শুরুটা কি যে মানে বীজটার 1-4 থেকে শুরুটা কি এত বড়, আর কতদিন লাগছে? প্রায় 40 দিন, 45 দিন এরকম, 1.5 মাস বয়স হয়েছে। দর্শক দেখেন কত সুন্দর শালগম দেখা যায়। এটা কি আপনার পছন্দ হয়েছে? জি একটু। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাকে দিই তাহলে। না দর্শক দেখেন কত বড় শালগম, কত সুন্দর লাগে দেখতে, আমার অনেক ভালো লাগছে শালগমটা। আঙ্কেল এটা আমি নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। দর্শক বাজারেও আমি দেখছি যে আরো ছোট শালগম, কিন্তু আঙ্কেলের বাসায় তাইয়া দেখলাম যে এত বড় শালগম। এই শালগমটা করতেও কতখান পরিশ্রম করা লাগছে, আঙ্কেলের মুখ থেকে আমরা শুনলাম কত ভালো লাগে, কত বড় বড় শালগম। মরিচ বুঝছেন নি? জি। এটা আপনার অনেক জাল, এবং এটাকে যদি ভালোভাবে পরিচর্যা করা হয় এটা 1 বছর পর্যন্ত থাকে। বৃষ্টি যদি পানি না পায় তাহলে 1 বছরের মতো থাকবে। এই পুরা জায়গাটা মনে করেন আদকিয়ারের মতো জায়গা। আমরা চাষাবাদ করছি, বিভিন্ন সবজি আছে এখানে, ফুলকপি আছে, কাঁচামরিচ, এইগুলো আপনার দেখেন এইদিকে, এই যে ফুলকপি, ফুলকপিগুলো অনেক কোন জাতের ফুলকপি? এটা এমনি সাদা ফুলকপি, এইগুলা ব্রকলি, এইগুলা কালো, এইগুলা এই যে আমরা খাই, এই যে এইগুলা এই যে কালো। আচ্ছা, এগুলার মাটি প্রস্তুত করতে কিতা কিতা করছেন আপনারা? এগুলো প্রথমে হাল চাষ করার আগে এখানে ভালোভাবে গোবর দিতে হয়। আমাদের এখান থেকে অ্যাভেলেবল গোবর পাওয়া যায়। গোবর দেওয়ার পরে ইউরিয়া, ফসফেট এইগুলো দিয়ে প্রাথমিকভাবে এটাকে করা হয়, এই প্রস্তুত করা হয়। পরবর্তীতে যখন গাছপালা লাগানোর 10-15 দিন পরে আবার পানি টানি দিয়ে যখন প্রয়োজন তখন তার কী ধরনের সারের দরকার এটা আমরা দেখলে বুঝতে পারি, তখন ওই সার প্রয়োগ করলে পরে গাছটি বাড়ে ভালো। মানে আপনি সবজি দেখে বুঝতে পারেন যে কোন সবজিতে কোন সার লাগবে, কখন দিতে হবে, এগুলো আমরা বুঝতে পারি। ও আচ্ছা। আচ্ছা আঙ্কেল, ফুলকপি তো দেখলাম, আপনি তো কইছেন আমরা সবজি দেখে বুঝে নিতে পারি কোন সবজির মধ্যে কোন সার দেয়, কিন্তু আমরা তো জানলাম না। আমরা একটু জানাই যে কোন মনে করেন এই ফুলকপির মধ্যে আপনি কোন সারটা ব্যবহার করেন? ফুলকপিতে আমরা ফসফেট, পটাশ এইগুলো আমরা দেই, যাতে ওই পটাশ সার দিলে পরে ফুলের ইয়েগুলা তাড়াতাড়ি আসে এবং ফুলগুলো মজবুত থাকে, গাছটা মজবুত থাকে এবং ইয়েগুলা বড় হয়, ফুলের এই জায়গাটা বড় হয়, যাতে বাজারে এটার চাহিদা পাওয়া যায় ভালো। এবং ইউরিয়া টাইম টু টাইম আমরা ইউজ করি। গোবরটা সবচাইতে ভালো জৈব সার হিসাবে দিতে পারলে গোবরে সব ধরনের ইয়েগুলা সারের উপাদানগুলো গোবর পাওয়া যায়। দেখলাম আরো সবজি আছে, তো এই যে কাঁচামরিচ, খালা খালা যে কাঁচামরিচ দেখা যায়, এটা কোন জাতের কাঁচামরিচ? এটা বিন্দু কাঁচামরিচ। এগুলার ফলন খুব বেশি এবং এটার চাহিদা বাজারেও বেশি। এটা এক একটা গাছে 5 টাকা 6 টাকা এরকম অনেক জাল হয়। হ্যাঁ জাল হয়। আর এগুলার মধ্যে কোন সার প্রয়োগ করুন? এইগুলো একই গোবর, আর আপনার পটাশটা একটু বেশি দিতে হয়। জি। দর্শক তারা তো অনেক পুরানা, তারা সবজি দেখলে বুঝে লইতে পারেন যে কোন সময় কোন সারটা দেওয়া লাগবে। আর সব সবজির ক্ষেত্রে গোবরটা হইল ভালো ধরনের সার, মূলত এই গোবরটাই সব সবজির ক্ষেত্রে দেওয়া হয়। আঙ্কেল, এই বকলিটা তো অনেক বড়, বাজার থেকে তো এত বড় পাওয়া যায় না, মানে এত বড় হওয়ার কারণটা কি তা আমার একটু কইবেন? এইখানে সময় মতো এদের আমরা সার প্রয়োগ করছি, যার কারণে এই জিনিসগুলো বড় হয়েছে। ব্রকলি একটা ভালো ধরনের পুষ্টিমানের এই সবজি। এটা আমরা পুস্তকে আমরা যেটা জানতে পারছি, এটা ক্যান্সার প্রতিরোধক। ও আচ্ছা। যার কারণে এটা খাওয়া ভালো। এটা সবাই খাওয়ার মানে অ্যাভেলেবল নাই দেখে সবাই খাইতে পারে না, কিন্তু এটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এবং এটা দেখেন অনেক গাছে দেখেন ব্রকলি নাই, কিন্তু তার গাছটা রেখেছে। এখানে আরও 3 মাস 2-1.5 মাস পরে আবার সাইডে দিয়ে অনেকগুলো ব্রকলি উঠবে, যেই জন্য আমরা গাছগুলো কাটি নাই। ও
ও তাইলে আঙ্কেল একটা গাছ থেকে সর্বোচ্চ কয়টা ব্রকলি পাওয়া যায়? ব্রকলি বলতে প্রথম যে ফুলের ইয়েটা আসছে সেই রকম আসবে না, কিন্তু এমনি বাড়িতে খাওয়ার জন্য আরো ছোট ছোট 4-5টা ব্রকলি এই পুরান গাছে আবার দিবে সাইড মানে দিয়ে। এটা তোলার পরে আবার হবে। ও আঙ্কেল দেখলাম আলুও চাষ করছেন, তো আলু কি এখন বড় হয়ে গেছে? আলু এখন বড় হয়ে গেছে, কিন্তু এটা আমরা রাখছি যেই কারণে এটা আরো বড় হবে। এখন যে পরিমাণ যে সাইজের আছে আরো 1 মাস থাকলে পরে এইগুলা সাইজ অনেক বড় হবে, ফলন প্রায় দ্বিগুণ হয়ে যাবে। মানে এই আলুটা কি জাতের আলু? এটা ললিতা আলু আমরা যেটা বলি। আপনারা কি তা এর আগে আর তুলছেন আলু? না না না, এটাই ফার্স্ট। এটা যখন পরিপক্ক হব তখন আরো 1 মাস পরে আমরা এটা উঠাবো। ও আচ্ছা ঠিক আছে। আঙ্কেল দেখলাম যে বড় ফুল হবি এটার কি তা হইছে সবজি ক্ষেতের মধ্যে সবচেয়ে বড় লাগে, যে ভালো লাগে দেখতে? না, সব গাছেরই একই খাবার, কিন্তু আমাদের পরিচর্যা যেটা এটা টাইম টু টাইম করার কারণে এই ফলনগুলো এত সুন্দর হয়েছে। আঙ্কেল দেখলাম পাতাকপিও চাষ করছেন, জি জি। তো দেখতে তো ভালো লাগে। এটা কোন জাতের পাতাকপি? এগুলা 70 বলে আর কি, 70। আচ্ছা, এগুলার মাটি প্রস্তুত কি লেখান করছেন? এইগুলো গোবর সার, এটার ম্যাক্সিমাম গোবর সার দেওয়া, তারপর টাইম টু টাইম বিভিন্ন ধরনের রাসায়নিক সারগুলো আমরা ইউজ করছি। মানে এগুলার যে আপনারা রোপণ করছেন যখন, তখন কত ফুট বেড তৈরি করছেন? এগুলা একটা ইয়ের থেকে আরেকটা দূরত্ব 3 ফুট, আর একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব হলো আপনার 1.5 ফুট করে রোয়া লাগে। হ্যাঁ, এত বড় যে হইছে, মানে শুরু থেকে কতদিন পর্যন্ত লাগছে এত বড় হইতে? এত বড় হইতে এটা প্রায় 2 মাসের মতো। 2 মাস? হ্যাঁ, চারা ইয়ে করার থেকে এই পর্যন্ত 2 থেকে 2.5 মাসের মধ্যে এরকম হয়ে যায়। দর্শক দেখরানি যে বড় বড় লাই পাতা, আমরা সিলেটও এই লাই পাতা দিয়া, খাসা লাই পাতা দিয়া চেং ভর্তা কইরা খান, যে মজা লাগে খাইতে। তিনি আমাদের জানালেন এই এলাকার অনেকেই বাণিজ্যিকভাবে শাকসবজি চাষাবাদ করে থাকেন। দেশের বিভিন্ন জেলায় এই অঞ্চল থেকে বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়। এবং তিনি এটাও বলেন শাকসবজির গুণগত মান বজায় রাখতে তারা সার হিসাবে বেশি ভরসা রাখেন গরুর গোবরের উপর। মাটি প্রস্তুত থেকে শুরু করে বেশ কয়েকটি প্রয়োজনে এই গোবর অনেক উপকারে আসে। আঙ্কেল ছাতর উপরেও দেখলাম সবজি ক্ষেত, তো এখানেও যে সবজি চাষর এলাকান এত সুন্দর দেখা যায়, সেম মানে এখানেও যে সার ইউজ করা হয়েছে, এখানেও কি সেম হয়েছে? সেম সার ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটা আসলে ওই যে বাগানটা যেটা করা, এটা আমার ছাদের উপরে আমি 3 ফুট সাইজের একটা ইটের গাঁথনি দিয়া এখানে করছি। এটার কারণ হইলো এই জমিগুলা বর্ষার সিজনে পানিতে সাইলা হয়ে যাবে, কিন্তু আমার ওই ছাদের উপরে কিন্তু পানি থাকার কোনো সুযোগ নেই। ওইখানে আমি আবার পলিথিন দিয়ে পানিটারে কন্ট্রোল করতে পারবো, কিন্তু এই জমিতে আমি পারবো না। এই জন্য আমার ওইখানে একটা ইয়ে করা সবজি জি হয়। আমাদের এই যে অনেক উঁচা জায়গা, এটা আসলে অনেক এই সাইডগুলা ওই নর্মাল যে সাইডের চেয়ে একটু উঁচা, যার কারণে এখানে বন্যার পানি তেমন একটা আসে না। 88-তে একটু আসছিল, কিন্তু এর পরবর্তী কোনো ক্ষতি হয় না। আচ্ছা দর্শক, এখানে বন্যার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয় না, কারণ এই জায়গাটা অনেক উঁচা। আর এমনি মেঘ বৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হয়, তবে এখানেও মানে চাষটা ভালো হয়, দেখলাম অনেক সুন্দর লাগে। আবার এই বলটাও অনেক ভালো। আর আঙ্কেলের কাছ থেকেও তো জানলাম, দেখলাম কত ভালো লাগে। আর মূল সারটা আমরা জানলাম যে গোবর দিয়া যে এখানে বল ভালো হয়। আঙ্কেল, আপনি যে মানে চাষগুলা করেন কত ভালো লাগে দেখতে, আপনার কি তা মানে আপনার ফ্যামিলিতে কি আর কেউ কি মানে হেল্প করেনি, না আপনি একলাই এই চাষগুলা করেন? আমি আসলে এগুলা নির্দেশনা দেয় আমার ছোট ভাই, সে এইগুলাতে খুব পারদর্শী, সেই ম্যাক্সিমাম কাজগুলা করে আর কি। আমি শুধু একটু দেখাশোনা এবং কিভাবে কি করতে হবে এই পরামর্শগুলো দেয়। ও
আচ্ছা আঙ্কেল একটা সবজি তুলো কা দেখি কিলাখান লাগে সবজিটা। আচ্ছা ঠিক আছে, একটু হেল্প করো আমারে। এই যে, এটা তুললাম এবং এটা আপনাকে দিলাম আমি। আচ্ছা Just থ্যাংক এটা ইউ। নিয়ে যাবেন। দর্শক দেখুন কত বড় সবজি, কত ভালো লাগে দেখতে। আঙ্কেল আমার এটা দিয়া দিছেন, গিফট করছেন। এবং পোকামাকড় থেকে সবজিকে রক্ষা করার জন্য অল্প পরিমাণের কীটনাশক সার ব্যবহার করেন। ছাদের উপরে শাকসবজি চাষ করার কথা জিজ্ঞেস করলে তিনি আমাদের বলেন, বৃষ্টির সময় মাঠে অনেক সময় শাকসবজি টিকিয়ে রাখা সম্ভব হয় না, কিন্তু ছাদের উপরে শাকসবজি তিনি চাষ করেন, ওখানে বৃষ্টির পানির কারণে শাকসবজির কোনো ক্ষয়ক্ষতি হয় না। বৃষ্টির দিনেও তিনি অনায়াসে ছাদের উপর থেকে সবজির চাহিদা পূরণ করতে পারেন। একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা হিসাবে তিনি আমাদেরকে জানান, ছোটবেলা থেকে শাকসবজি চাষাবাদের উপর তাদের অনেক অভিজ্ঞতা আছে। তাই রিটায়ার্ডের পর বাড়ির আঙ্গিনায় যতটুকু জায়গা পেয়েছেন এবং বাড়ির ছোট ছোট করে যতটুকু খালি জায়গা পেয়েছেন তার মধ্যে চাষাবাদ শুরু করেছেন এই শাকসবজি, এবং প্রতিদিন এই শাকসবজি দেখে মাঠে গিয়ে শাকসবজির যত্ন নিয়ে তিনি খুব আনন্দ উপভোগ করেন। দর্শক দেখলাম বাড়ির ছাদের মধ্যে তারা থুড়া থুড়া করিয়া সবজি চাষ করছেন, খুব ভালো লাগে দেখতে। সবজিগুলো অনেক ভালো লাগে, বল ভালো হয়েছে দেখা যায়, কিন্তু দেখা যায় সবজি টমেটো চাষ করছেন তোরা, এখানেও আবার ফুলকপিও চাষ করছেন দেখা যায়, আর বাইঙ্গনও চাষ করছেন। এর মধ্যে দেখুন দর্শক লাই পাতাও চাষ করছেন, মানে তুরা তুরা করিয়া অনেকগুলোই চাষ করছেন। শালগমও দেখা যায়, এই যে ছোট একটা শালগম। এর মধ্যে পাতা কপিও মনে হয় চাষ করছেন তুরা তুরা করিয়া, অনেক সবজি চাষ করছেন। তারা তুরা তুরা করে চাষ করছেন, তারা বাণিজ্যিকভাবে বেচার লাগি না, তারা নিজে খাইবার লাগি এবং তার আত্মীয় স্বজনরে দিবার লাগিয়া। আর কিন্তু দেখতে খুব ভালো লাগে সবজিগুলা, তুরা তুরা করে যে চাষ করছেন খুব ভালো লাগে। সবজিগুলা অনেক বড় দেখা যায়। দর্শক আমরা যে সবজিগুলা দেখলাম অনেক বড় বড়, কারণ আমরা আঙ্কেলের কাছ থেকে জানতে পারছি যে তারা অনেক শ্রম দিছেন, এবং বাজারেও যে সবজিগুলা দেখি দেখুন কত বড়, বাজারে যে সবজিগুলা দেখি অনেক ছোটো ছোটো বিক্রি করা হয়, কিন্তু মানে বাজারে যে সবজিগুলা বিক্রি করা হয় এগুলা যে সময়টা তারা বাজারের সবজি লাগি নেওয়া হয়, তবে এখানেও যে সবজিগুলা দেখরা অত বড় বড়, কারণ ওই সবজিগুলার অনেক টাইম দেওয়া হয়েছে বড় হওয়ার লাগে, তারা নিজে খাইবার লাগে এখানেও শ্রম দিছেন। অনেক ভালো লাগে দেখতে সবজিগুলো অনেক বড় বড়। দর্শক দেখা যায় বেগুন চাষ করছেন, তবে বেগুনগুলা কত সুন্দর কত বড় দেখা যায়, তুরা তুরা করে তারা অনেকগুলাই চাষ করছেন, অনেক ভালো লাগে দেখতে। দর্শক দেখরানি কত ভালো লাগে সবজি হাটটা, বাড়ির ছাতের উপরে, আবার বাড়ির আঙ্গিনার মধ্যে, আবার বাড়ির বাহিরে ক্ষেতের মাঝে কত ভালো লাগে দেখতে। মানে কতটা আগ্রহ থাকলে মানুষ কতটুকু শখিনালা হইলে বাড়ির এত সুন্দর করিয়া সাজান, বাড়ির আঙ্গিনা এত সুন্দর করিয়া সাজান। দর্শক আপনারা দেখছেন কি জানলাম না, তবে আপনারা যদি দেখে থাকেন তাইলে আপনারা আমরা জানাইবা, আমরা আপনারা ওখানেও ক্যামেরা লইয়া পৌঁছাই। দর্শক দেখলানি কত বড় বেগুন, কত সুন্দর লাগে, একটা কোণের মাঝে হইছে, কত ভালো লাগে বেগুনটা দেখতে। দেখুন কত বড় বেগুন। দর্শক দেখুকা কত সুন্দর টমেটো, খাঁচা থাকতে টমেটোগুলা ওলাখান থাকে, আর পাকলে দেখুন কিলাখান হয়, কত ভালো লাগে টমেটোগুলা দেখতে, আটাইও দেখতে কতখান ভালো লাগে।
সুন্দর লাগে টমেটো। আচ্ছা আঙ্কেল, আপনি যে মানে আপনার যে চাষগুলা করছেন, বাড়ির মাঝে যে চাষগুলা করছেন, এগুলো আপনার নিজেও খাইরা আবার আত্মীয় স্বজনদেরা, এটা তো আপনার ভালো লাগা থেকে করা। আপনি এখন বর্তমানে অন্য কিছুর সাথে যুক্ত আছেন এর পাশাপাশি? এর পাশাপাশি আমি অন্য কোনো ইয়ের সাথে যুক্ত নাই। মানে আমরা তো সরকারি চাকরি করার কারণে আমরা জীবনটাই মানে একটা ব্যস্ততার মধ্যে সারা জীবন কাটছে। এখন আমাদের অবসর টাইমে আমরা একটু বিনোদনের মধ্যে আমি থাকতে চাই, এই জন্য আমি অন্য কোনো পেশা আমি নিয়ে নিই। ও আচ্ছা। আচ্ছা আঙ্কেল, এই গ্রামে বাণিজ্যিকভাবে কেউ কি মানে চাষ করছেন? এই এলাকায় বাণিজ্যিকভাবে বজেন্দ্র কুমার সিংহ, সে এই আমাদের বাড়ির সামনে 2 কিয়ার জায়গায় কন্টিনিউ সারা বছর, শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনেই উপরে মালচিং, নিচে মালচিং পেপার, উপরে পলিথিন দিয়ে সব সময় সে ক্ষেত করতেছে এবং সবজি এখান থেকে সারা দেশে সরবরাহ করে। আচ্ছা আঙ্কেল, আপনি যে মানে সবজি চাষগুলা করুন, ভালো মানের বীজ আপনি কই থেকে আনেন? আমরা তো সেই কমার্শিয়ালভাবে আমরা চাষ করি না। আমরা ভালোভাবে বীজ বলতে আমরা যে এখন ফসল ফলাই, এইখানে যে ভালো এই ফসলগুলা থাকে এখান থেকে আমরা আমাদের টুকিটাকি বীজগুলা সংগ্রহ করার চেষ্টা করি, নিজেরা রাখি আর কি, সংরক্ষণ করে। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমরা যে চ্যানেলের যে উদ্যোগ, আমরা যে গ্রাম অঞ্চলে তুলিয়া ধরি, এটার বিষয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনার কি মত? আমরা এই ইজি ভিলেজ এই প্রজেক্টের মাধ্যমে এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যে খুঁটিনাটি জিনিসগুলো আপনারা তুলিয়া ধরছেন, যেগুলো আমরা খুব ভালো লাগে। আমরা বহির্বিশ্বে যে আমাদের সম্প্রদায় আছে, আরও বিভিন্ন লোক আছে, এই জিনিসগুলো দেখতে পারা, এটা সামাজিক একটা উন্নয়নের সহযোগিতায় আপনারা সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। এই জন্য আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। দর্শক, দেখলা তো বাড়ির মাঝে সবজি চাষ করিয়া খাওয়া যায়। একজন মানুষের কতখানি উৎসাহ থাকলে যে বাড়ির মাঝে চাষ করিয়া ভালো মানের সবজি উৎপাদন করিয়া খাওয়া যায় এবং আত্মীয় স্বজনরা লইয়া খাওয়া যায়, কতটা ভালো লাগলো দেখলে। আপনারাও দেখছেন, আঙ্কেলের সাথেও কথা হইয়া কত জানলাম যে কিভাবে তাই চাষ করছেন, কিলাখান তাইনোর আইডিয়া আইছে। দর্শক, বাক্কা সময় আপনারা লগে থাকলাম, আপনারাও আমার সাথে থাকছেন, খুব ভালো লাগছে। এখন রইদ ফরিজার যাইবাগির পালা। এখন আপনারা বাড়ি যদি ইলাখান সবজি বাগান থাকে তাইলে আমরা জানাইবা, আমরাও হাজির হইম আপনারা সবজি বাগান তুলিয়া ধরবো আমাদের ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলে। আর আমাদের অনুষ্ঠানটি সাজাইতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আমরা চেষ্টা করবো অনুষ্ঠানটি আরও সুন্দর করিয়া সাজাইয়া উপস্থাপনা করার লাগি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা। তাইলে দর্শক, আজকের মতো এখানে আমি বিদায় নিলাম। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।